হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি জনি, দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডেভেলপার ফ্রম ম্যাকপি আইটি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার ক্যাটেগরিগুলোকে এডিট করতে পারবেন অথবা নতুন ক্যাটেগরি চাইলে তৈরি করতে পারবেন। তো এই ক্যাটেগরি নিয়ে কাজ করার জন্য আমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। কিভাবে অ্যাডমিন প্যানেলে যেতে হয় তা আমার পূর্বের ভিডিওগুলোতে অলরেডি দেখিয়েছি, চাইলে দেখতে পারেন। আমি সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে আসি এবং এখানে আসার পরে আমাকে প্রোডাক্ট সেকশনটা খুঁজে বের করতে হবে। দেখুন প্রোডাক্ট সেকশন, এর উপর হভারিং করলে নিচের দিকে দেখুন ক্যাটাগরিজ লেখা রয়েছে। তো ক্যাটাগরিজ এর উপর ক্লিক করলেই দেখুন সমস্ত প্রোডাক্টস এর ক্যাটাগরিজ দেখাচ্ছে আমাকে। এখানে ক্যাটাগরিজ গুলো কোনটা কোন সাব ক্যাটাগরিতে রয়েছে কিভাবে বুঝবেন? দেখুন, প্রথমে একটা দেখুন একটা ক্যাটাগরি দেওয়া রয়েছে অ্যাক্সেসরিজ। এইটা হচ্ছে একটা মেইন ক্যাটাগরি এবং এর নিচে দেখুন একটা হাইফেন দিয়ে আরেকটা ক্যাটাগরির নাম লেখা রয়েছে। একটা হাইফেন রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে এই অ্যাক্সেসরিজ এর একটা সাব ক্যাটাগরি। তার নিচে দেখুন ডবল হাইফেন দিয়ে একটা ক্যাটাগরি লেখা রয়েছে। যদি ডবল হাইফেন দিয়ে একটা ক্যাটাগরি লেখা থাকে তাহলে বুঝতে হবে এইটা হচ্ছে এই ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি। এগুলো কিন্তু উপর নিচেই আসবে। দেন এরপরে দেখুন আবারও ডবল হাইফেন দিয়ে আরেকটা ক্যাটাগরি, অর্থাৎ এইটা হচ্ছে এই একই সাব ক্যাটাগরির সাব ক্যাটাগরি। একইভাবে এই একই সাব ক্যাটাগরির আন্ডারে এই এতগুলো সাব ক্যাটাগরি রয়েছে এবং এই অ্যাক্সেসরিজ এর আন্ডারে কে কে রয়েছে এই দেখুন এটা একটা, অর্থাৎ এক হাইফেন যুক্ত একটি সাব ক্যাটাগরি। দেন এখানে আরেকটা, এটাও একটা সাব ক্যাটাগরি এই অ্যাক্সেসরিজ এর। এখানেও দেখুন আরেকটা। তো এবার আমরা দেখব যে একটা নতুন ক্যাটাগরি আমরা কিভাবে অ্যাড করব। তো নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য দেখুন বাম দিকের প্যানেলে লেখা রয়েছে অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে আমাদেরকে প্রথমে একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে দেখুন এখানে একটা স্লাগ লেখা রয়েছে, এই স্লাগটা আপনাকে দিতে হবে। তো আমি একটা স্লাগ দিচ্ছি। স্লাগ অবশ্যই ছোট হাতের দিবেন এবং মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। এরপর একটা অপশন দেখুন প্যারেন্ট ক্যাটাগরি। তো এই যে ক্যাটাগরিটা আমরা নতুন ক্রিয়েট করব, এই ক্যাটাগরিটা যদি কোনো ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরি হয় তাহলে আমরা এখানে সিলেক্ট করব। আর যদি এটাই আমাদের মেইন ক্যাটাগরি হয় তাহলে এটা নানই থাকবে। দেন এরপর নিচে আসুন, দেখুন এখানে রয়েছে থাম্বনেইল, অর্থাৎ এখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে। এখানে আপলোড বাটনে আমরা ক্লিক করব। চাইলে মিডিয়া থেকে ইমেজটা দিয়ে দিতে পারেন অথবা আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। দেন আমরা যখন একটা ইমেজ দিয়ে নেব, আমার কাছে যেহেতু এই মুহূর্তে তেমন কোনো ইমেজ নেই ক্যাটাগরির জন্য, আমি একটা যে কোনো ইমেজ দিয়ে নিচ্ছি। দেন এখানে ইউজ ইমেজে ক্লিক করে দেব। দেখুন এখানে কিন্তু ইমেজটা সেট হয়ে গেছে। এখন আমরা এখন আমাদের কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে নিচে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ক্যাটাগরিটা সামনে চলে আসছে। এখন আমরা যদি চাই তাহলে এটার একটা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করব। তার জন্য আমরা আবারও অ্যাড নিউ ক্যাটাগরিতে আসবো, এখানে একটা নাম দেব। দেন এটার একটা স্লাগ দেব। দেন এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি লেখা রয়েছে। এই যে নতুন ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করতেছি, এটা কার প্যারেন্ট ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করব। দেখুন আমাদের ইলেকট্রিক ফ্যান অর্থাৎ পূর্বে তৈরি করা মেইন ক্যাটাগরিটা দেখাচ্ছে। এখানে ক্লিক করব। দেন এখান থেকে একটা থাম্বনেইল ইমেজ চুজ করে দিতে হবে। আমি যে কোনো একটা থাম্বনেইল ইমেজ আপাতত চুজ করে দিচ্ছি। দেন জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের মেইন ক্যাটাগরি এবং মেইন ক্যাটাগরির নিচে আমাদের সাব ক্যাটাগরিটা দেখাচ্ছে। এখন আপনি যদি চান এই সাব ক্যাটাগরির আন্ডারে আরেকটা সাব ক্যাটাগরি তৈরি করতে অথবা এরকম আরেকটা সাব ক্যাটাগরি তৈরি করতে, তাহলে নিয়ম সেই একই। দেখুন এখানে কিন্তু প্যারেন্ট ক্যাটাগরিটা পূর্বের মতন সিলেক্ট করাই রয়েছে। যদি না থাকে তাহলে আবার সিলেক্ট করে দিতে হবে। দেন এটার আমি কোনো ইমেজ দিচ্ছি না, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি। একটা হাইফেন যুক্ত ক্যাটাগরিটা হচ্ছে সাব ক্যাটাগরি। আরেকটা হাইফেন যুক্ত ক্যাটাগরি হচ্ছে এই একই মেইন ক্যাটাগরির সাব ক্যাটাগরি। এইভাবে যতগুলান ক্যাটাগরি ক্রিয়েট করবেন এই মেইন ক্যাটাগরির আন্ডারে এগুলো তৈরি হবে। এটাকে আমরা ফ্রন্ট এন্ডে দেখবো কেমন দেখায়। আমরা এখান থেকে নামটা কপি করে নিচ্ছি যাতে আমরা দ্রুত খুঁজে পাই।
দেখো এখানে কিন্তু আমাদের মেইন ক্যাটাগরিটা দেখাচ্ছি। অ্যারোতে ক্লিক করলে এর আন্ডারে দেখুন ব্যাটারি ফ্যান এবং ফ্যান ব্যাটারি দুইটাই কিন্তু আমাদের সাব ক্যাটাগরি, কার আন্ডারে? মেইন ক্যাটাগরি আন্ডারে। এখন এগুলোর দেখুন কোনো সাব ক্যাটাগরি নাই। আমরা এখন এগুলোরও সাব ক্যাটাগরি তৈরি করতে চাই। এজন্য আবারও একই নিয়ম, অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব এবং একটা নাম দেব। দেন এখানে দেখুন প্যারেন্ট ক্যাটাগরিটা এখন আমাদের চেঞ্জ করতে হবে। এইটাকে আমরা দিব যেটা সাব ক্যাটাগরি আমরা তৈরি করতে চাই সেটা আমাকে দিতে হবে। এখানে দেখুন আমাদের একটা সাব ক্যাটাগরি হচ্ছে ফ্যান ব্যাটারি। এই সাব ক্যাটাগরি বানাবো আমরা এই ক্যাটাগরিটাকে। তার জন্য আমরা ওটাকে সিলেক্ট করে দেবো। একটা চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, আমি ইমেজ অ্যাড করতেছি না। দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এবারে দেখুন মেইন ক্যাটাগরি আমাদের সাব ক্যাটাগরি এবং এটা হচ্ছে সাব ক্যাটাগরি। আরেকটা আমি অ্যাড করে দেখাচ্ছি। প্যারেন্ট ক্যাটাগরি ওইটাই রাখবো। দেন অ্যাড নিউ ক্যাটাগরি। দেখুন তাহলে এখন কি দাঁড়ালো? এটা আমাদের মেইন ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির আন্ডারে আবারও একটা সাব ক্যাটাগরি, সেটা হলো ডবল ব্যাটারি ফ্যান এবং ওয়ান ব্যাটারি ফ্যান। এটাকে আমরা ফ্রন্ট এন্ডে যাই দেখবো। এই যে দেখুন ইলেকট্রিক ফ্যান, অ্যারোতে ক্লিক করলে দেখুন ব্যাটারি ফ্যান এবং ফ্যান ব্যাটারি, এটা দেখুন সাব ক্যাটাগরি তৈরি হয়েছে। আমি যখন এখানে ক্লিক করব দেখুন ডবল ব্যাটারি ফ্যান এবং ওয়ান ব্যাটারি ফ্যান আরেকটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এগুলো যদি আপনারা এডিট করতে চান বা ডিলিট করতে চান, সেক্ষেত্রে দেখুন অপশন লেখাই রয়েছে, ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট, বাটনে ক্লিক করলে ডিলিট, এডিট বাটনে ক্লিক করলে এডিট। আমি এখন এডিটে একটা ক্লিক করি। এখানে দেখুন আমি এখন নাম ফিল্ডটা এডিট করব। দেন আমি চাইলে স্লাগটাকেও চেঞ্জ করতে পারি। দেন আমি প্যারেন্ট ক্যাটাগরিটা সেম রাখতেছি। এখানে একটা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোডের ক্ষেত্রে মাথায় রাখবেন ইমেজ কিন্তু আপডেট হতে বেশ অনেকটা সময় লাগে। এখন ইমেজটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি আপডেট বাটনে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তবে ইমেজটা যেটা আমি থাম্বনেইল ইমেজ যেটা দিয়েছি এটা কিন্তু আপডেট হতে একটু টাইম নেবে। আমি আপডেট বাটনে ক্লিক করি। দেখুন আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আপডেট হয়ে গেছে। এখানে ইমেজটাও নিয়ে নিয়েছে। পুনরায় ক্যাটাগরি সেকশনে যাব। দেন এটা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার আছে সেহেতু আমাদের এটা অনেক পিছনে চলে গেছে মেইন ক্যাটাগরিটা। আমরা চাইলে এখানে কিন্তু নামটা সার্চ দিয়েও বের করতে পারি, তবে আমি এভাবে বের করতেছি আপাতত। দেখুন নাম কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু আমরা ক্যাটাগরি সেকশনে নাম চেঞ্জ করতে পারছি না, সেহেতু আমাদের জন্য ইজি ওয়ে হবে আমরা ক্যাটাগরিটাকে ডিলিট করে আবার নতুন করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেওয়া। এটাই আমাদের জন্য সবথেকে ইজি অপশন। তো পিপল, এই ছিল ক্যাটাগরি নিয়ে বিস্তারিত। আপনাদের যদি ওয়েবসাইট রিলেটেড যে কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন macfit.com। এছাড়াও আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন macfit.com। ডিসক্রিপশনে তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে।